ভালো কে হতে চায় না বলুন তো? কিন্তু সব ভালোরই কি আর শেষ ভালো হয়? এই প্রশ্নের উত্তর না হয় ভবিষ্যতের গর্ভে লুকিয়ে। গতকাল সারা দেশ যখন স্বাধীনতা দিবস পালনে ব্যস্ত, সে সময় পশ্চিমবঙ্গও একই উৎসবে মেতে রয়েছে। আর ঠিক সেই সময় হঠাৎই তৈরি হলো এই ভালোর দিকে যাওয়ার একটা সম্ভাবনা। তৃণমূলের নতুন কেউ কি ভালোর পথে পা বাড়াতে চলেছে? বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে আর একজন কি ভালো তৃণমূলের দিকে চলে যেতে পারেন? বাংলা রাজনীতিতে এখন ভালো আর মন্দের দ্বন্দ্ব চরমে উঠেছে। আরও ভালো করে বলতে গেলে তৃণমূল কংগ্রেসের পতনের পর থেকে এই ভালো আর মন্দের রাজনীতি একটা তুমুল জায়গা নিয়েছে, বলা যেতে পারে সুপারহিট একদম। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছাড়তে পারলেই ভালো তৃণমূলের তকমা জুটে যাচ্ছে। লোকসভা এবং বিধানসভায় একাধিক নেতা নেত্রীরা বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন বা ভালো হয়ে গিয়েছেন রাতারাতি তারা। ঠিক এই মুহূর্তে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল এবং বিরোধী তৃণমূল মোটামুটি সেটেলড, কিন্তু রাজনীতিতে তো স্থিতাবস্থা বলে কিছু হয় না। ঘটনাটা আসলে কি সেটা বুঝতে না পারলে কিন্তু ভালোর আলোয় কেউ যেতে চাইছেন কি না সেটাই কিন্তু পরিষ্কার হবে না। গতকাল অর্থাৎ 15ই আগস্টের দিন তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটন অফিসে তেরঙ্গা পতাকা যখন উত্তোলন হচ্ছিল, সে সময় হঠাৎই হাজির কুণাল ঘোষ। তৃণমূলের বিধায়ক, তিনি তৃণমূলেরই অফিসে গিয়েছেন, এতে আর আশ্চর্যের কী আছে? কিন্তু এক্ষেত্রে রয়েছে, কারণ মেট্রোপলিটনের এই অফিসটি তৃণমূলের ভালো তৃণমূলের বা বিরোধী তৃণমূলের দখলে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দখলে। সেখানে কুণাল ঘোষের হাজির হয়ে যাওয়া নিশ্চিতভাবেই একটা বিষয় তো বটেই। কুণাল ঘোষকে এই অনুষ্ঠানে দেখে রীতিমতো থমকে ও চমকে গিয়েছেন অরূপ বিশ্বাস থেকে চন্দ্রিমা ভট্টাচার্যরা। যথেষ্ট যুক্তিও রয়েছে তার পেছনে। হঠাৎই কুণাল ঘোষ হাজির হয়ে যাবেন, তিনি যতই বেলেঘাটার বিধায়ক হন না কেন, যতই সেটা বেলেঘাটার অন্তর্ভুক্ত বা বেলেঘাটা এলাকার মধ্যেই পড়ুক না কেন, তিনি যে হঠাৎ হাজির হয়ে যাবেন এটা তো বোধহয় তাঁরাও একবারও ভাবেননি। শুধু অনুষ্ঠানে উপস্থিত থাকলে ব্যাপারটা একরকম হতো, শুধু তা নয়, তিনি শহীদ বেদিতে পুষ্পার্পণ করেছেন। এখানেই ব্যাপারটা নয়, সতীর্থ, পুরনো সতীর্থদের সঙ্গে রীতিমতো তাকে খোশ মেজাজে আড্ডা মারতে বা হাসি মুখে কথা বলতেও দেখা গেছে। এতেই শেষ নয়, সতীর্থদের অনুরোধে তিনি কয়েক মিনিটের একটা বক্তৃতাও দিয়েছেন। এই যে কিছুক্ষণের উপস্থিতি কুণাল ঘোষের মেট্রোপলিটনের অফিসে, এটাই বাংলা রাজনীতির কিন্তু এখন একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ভাবতে শুরু করেছেন, কুণাল ঘোষ কি তাহলে ভালোর দিকে পা বাড়াতে চাইছেন? ঘটনা বা পরিস্থিতি যাই হোক না কেন, কুণাল ঘোষ কিন্তু নিজের যুক্তি সবসময় খাড়া করেন। তিনি কি করেছেন তার একটা পাল্টা যুক্তি দেন, যদি তার বিরুদ্ধে যায় নিশ্চিতভাবেই আরেকটা যুক্তি খাড়া করার চেষ্টা করেন। এক্ষেত্রেও কিন্তু কুণাল ঘোষ তাই করেছেন। গতকাল তিনি কেন মেট্রোপলিটন অফিসে গিয়েছিলেন সেই নিয়ে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন তপসিয়াতে যখন তৃণমূলের পতাকা উত্তোলনের কাজ শেষ হয়, তারপরে তিনি সেখান থেকে যাচ্ছিলেন মেট্রোপলিটন অফিসের সামনে দিয়ে, যখন যাচ্ছিলেন তখন তিনি গাড়ি দাঁড় করিয়ে সেখানে ঢুকে পড়েন, এবং এটা তার কাছে অনেকটা সৌজন্যের মতো। কুণাল ঘোষ যখন মেট্রোপলিটনের অফিসে উপস্থিত, তখন কিন্তু বিরোধী দলনেতা অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন না। তিনি ছিলেন রেড রোডে সরকারের অনুষ্ঠানে, সরকার আয়োজিত অনুষ্ঠানে, এবং সেখানে তিনি যখন ওখানে উপস্থিত থাকার সময় তিনি যখন শোনেন যে কুণাল ঘোষ সেখানে রয়েছেন, নিশ্চিতভাবেই তিনি ভেবেছেন এই ঘটনার কোনো একটা ইঙ্গিত আছে কিনা বা কোনো নতুন ইম্প্যাক্ট আছে কিনা। পরে তিনি মিডিয়াকে বলেওছেন যে কুণাল ঘোষ, মানে মিডিয়াকে যখন বলতে গেছেন তখন একটা অন্য ইঙ্গিত তিনি দিয়েছেন, বলেছেন যে কুণাল ঘোষ এতদিন বিভিন্ন জায়গায় ফিলার পাঠাচ্ছিলেন, বার্তা পাঠাচ্ছিলেন, এবার তিনি নিজেই সরাসরি উপস্থিত হয়ে সেই বার্তা দিয়েছেন। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? কুণাল ঘোষ কিন্তু কট্টর মমতাপন্থী। যখন তৃণমূলের ভাঙন শুরু হয়, মানে তৃণমূল যখন ভোটে হেরে যায় এবং সরকারে যখন বিজেপি আসে, তারপর থেকে তো তৃণমূলের একটা ভাঙন শুরু হয়ে যায়। মোটামুটি 10-15 দিনের মধ্যেই তৃণমূলের একটা বড় অংশ বেরিয়ে গিয়ে কেউ এনসিপিআইতে নাম লেখান, কেউ বিধায়কদের একটা নতুন পুল তৈরি হয়ে যারা বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরেন। এই পরিস্থিতি যখন অত্যন্ত জটিল, ঘোরালো, এবং কোথাও কোথাও তৃণমূল আসলে শেষ হয়ে যাচ্ছে কিনা এই প্রশ্ন যখন তৈরি হচ্ছে, তখন কতিপয় মানুষ খুব মানে এই যে বিপদের দিনে তো বন্ধু বোঝা যায়, এই বিপদের সময় খুব
নামমাত্র লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। সেই মুখেদের মধ্যে কিন্তু কুণাল ঘোষ অন্যতম। বিধানসভার ভেতরে এবং বাইরে কুণাল ঘোষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং প্রতিটা ইস্যুতে তিনি কিন্তু নিজের স্ট্যান্ড, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিত্ব করার জন্য বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার যে কাজটা তিনি কিন্তু দায়িত্ব নিয়ে করে যাচ্ছেন। অনেকেই কুণাল ঘোষকে নিয়ে নানা টিকা টিপ্পণী দিয়ে থাকেন। তিনি আসলে তো সাংবাদিক হিসেবে তিনি যথেষ্ট প্রথিতযশা এবং প্রথম সারির বাংলার প্রথম সারির সাংবাদিকদের তালিকায় তাকে রাখতে হবে। এই কুণাল ঘোষ যখন সাংবাদিকদের ক্ষেত্রে একটা ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন, এটা বলা হয়ে থাকে যে সাংবাদিক সবচেয়ে প্রথম আঁচ করতে পারে মানে খুব কাছাকাছি সময়ের মধ্যে কি ঘটতে চলেছে বা সাম্প্রতিক ভবিষ্যতে কি দেখা যেতে পারে, এরকম একটা সম্ভাবনা সাংবাদিকরা আঁচ করতে পারেন। নানান ঘটনার মধ্যে দিয়ে জানতো তারা, ফলে এই অভিজ্ঞতা তাদের মধ্যে তৈরি হয়ে যায়। কুণাল ঘোষ কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় তার এই গুণের জন্য অনেক আগে থেকে আঁচ করতে পেরেছিলেন। তৃণমূলের একটা মোটামুটি একটা টার্মোয়েল সিচুয়েশন তৈরি হতে চলেছে, তার সত্ত্বেও কুণাল ঘোষ কিন্তু বিরোধী দলের দিকে পা বাড়াননি। আসলে তিনি চাননি যে তার নামের সঙ্গে দলবদলু ট্যাগটা জুড়ে যাক। তিনি এ নিয়ে অনেক সময় বলেওছেন যে তিনি একটা দর্শন নিয়ে নিজের জীবন চালান, শুধু সাংবাদিকতা বা শুধু রাজনীতি নয়। সাংবাদিক তো তিনি ছিলেন, পরে রাজনীতিতে এসেছিলেন, কিন্তু তিনি একটা দর্শনের ওপর ভিত্তি করে জীবন চালানোর চেষ্টা করেন। ফলে সেই দর্শন থেকে তার বিচ্যুতি হবে এটা কখনো তিনি চান না। দেখুন, রাজনীতি না সম্ভাবনাময় শিল্প। এই শিল্পে কখন যে কি ঘটবে কেউ বলতে পারে না। আজ যাকে মনে হচ্ছে যে তিনি আসল বন্ধু, তিনিই বিপদের বন্ধু, তিনিই খুব কাছের মানুষ, তিনিই লড়াইয়ের সঙ্গী, কাল তাকে পাশে নাও দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু কুণাল ঘোষ সম্পর্কে এ ধরনের মন্তব্য করা যাবে কি না সেটা কিন্তু তার অতীত দিয়ে, মানুষের অতীত দিয়েই তো বোঝা যায় যে তাকে নিয়ে কি সম্ভাবনা তৈরি হতে পারে বা কি ভাবনা রাখা যেতে পারে তাকে নিয়ে। কুণাল ঘোষের অতীতে কিন্তু তৃণমূলের সঙ্গে যথেষ্ট টক্কর হয়েছে। তৃণমূলের সঙ্গে তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন, আবার পরে তিনি তৃণমূলে ফিরে আসেন, এরকম নানান পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গিয়েছেন। তা সত্ত্বেও তিনি কিন্তু তৃণমূল ছেড়ে অন্যত্র যাননি। অর্থাৎ তৃণমূলে যে সময়টাতে তিনি খুব খারাপ অবস্থায় রয়েছেন, তিনি কোণঠাসা রয়েছেন, সে সময়ও কিন্তু তৃণমূল ছেড়ে বিকল্প কিছু ভাবেননি। এই রকম মানুষ যখন লড়াইয়ের বিপদের সময় যখন তিনি কন্টিনিউ লড়াই চালিয়ে যাচ্ছেন, মোটামুটি ধরে নেওয়া যায় হয়তো এই ঘটনাটা সৌজন্য হয়ে থাকতে পারে, বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবিও যদি মানতে হয় তাহলেও হয়তো অন্য ইঙ্গিতের একটা সম্ভাবনার কথা তিনি তুলে ধরেছেন। সব মিলিয়ে আমরা সাংবাদিকরা সবসময় ঘটমান যে বর্তমান তারই ধারা বিবরণী দেওয়ার চেষ্টা আমরা করে থাকি। আজকে কি ঘটছে সেটাই তুলে ধরা আমাদের কাজ। আজকের পরিস্থিতিটা এখন এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ কি সত্যি তৃণমূল ছাড়তে পারেন? আপনি কমেন্টে জানান, তাহলে বোঝা যাবে যে কি করে বা কিভাবে পরিস্থিতি বা কোন দিকে পরিস্থিতি গড়াচ্ছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।